হ্যালো এভরিওয়ান, আমি এস এম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। সো আমরা 7 নম্বর এপিসোড শেষ করে আজকে 8 নম্বর এপিসোডের জন্য বসেছি। আজকে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে টেক্সট টুল বা কিভাবে লিখতে হয়। সো অনেকেই আমাকে বলেছেন, ভাইয়া টিউটোরিয়ালগুলো একটু স্লো গেলে কেমন হয় বা ভালো হয় তাদের জন্য। বাট আমি বলছি যে আমি যথেষ্ট ধীরে বলছি কথাগুলো এবং স্লোলি বলার চেষ্টা করি। তারপরও যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি আমার কথাগুলো আরেকটু স্লো ডাউন করে বলবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ আপনাদের জন্যই এই এপিসোডগুলো তৈরি করা, যাতে করে আপনারা শিখতে পারেন, এখান থেকে কিছু একটা নিতে পারেন। সো আমি আজকে যে দুটি জিনিস আপনাদেরকে দেখাবো, প্রথমেই হচ্ছে যে ফন্টের ব্যাপারগুলো এবং লিখার ব্যাপারগুলো। তো লিখবেন কিভাবে এবং ফন্ট কিভাবে চুজ করবেন, তার আগে বলে নিই যারা একদমই নতুন তাদেরকে বলি যে ফন্ট জিনিসটা কি। ফন্ট জিনিসটা হচ্ছে যে লিখার স্টাইল। দেখবেন আমরা বিভিন্ন জন বা আমরা যদি স্কুলের কথা চিন্তা করি, দেখবেন যে এক এক স্টুডেন্টের এক এক ধরনের হাতের লেখা হয়ে থাকে। তো সেটাকে বলা হচ্ছে যে এক এক স্টাইলের লেখা। তো এখানে আমরা ডিজিটালি যেটা বলছি সেটা হচ্ছে ফন্ট। তো আপনি বিভিন্ন স্টাইলে লিখতে চাইলে সেটিকে ফন্ট বলা হচ্ছে। ফন্টের অনেকগুলো ক্যাটাগরি করা আছে, সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। বাট তার আগে চলুন শুরু করি আজকে টিউটোরিয়ালটি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি এএসএম আরিফ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন অনেক টিউটোরিয়াল, যেগুলো কিনা সম্পূর্ণ বাংলায় এবং ডিজাইনিংয়ের উপর। সো প্রথমে আমি ফাইলে গিয়ে নিউ নিচ্ছি। তো এখান থেকে আমি একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে আমি যদি প্রিন্টে গিয়ে A4 সাইজ একটি নিয়ে নিই লেটার, বা এখানে A4 সাইজের একটি আছে। আমি এটাকে ইঞ্চিজে যদি কনভার্ট করি তাহলে দেখতে পাবেন A4 সাইজের মেজারমেন্টটি হচ্ছে 8.268 আর হচ্ছে 11। সো পিক্সেল পার ইঞ্চ সেটি হচ্ছে পিক্সেল ডেন্সিটি 300 পিক্সেল পার ইঞ্চ, অ্যান্ড 8 GB কালার মোডে রাখছি আপাতত। তো ক্রিয়েট ক্লিক করলে আপনি সাদা কালারের একটি A4 পেপার পেয়ে যাবেন, A4 পেপারের সাইজের একটি ক্যানভাস পেয়ে যাবেন। সো এখানে টেক্সট টুল আছে, হরাইজন্টাল টেক্সট টুল, ভার্টিক্যাল টেক্সট টুল, ভার্টিক্যাল টাইপ টেক্সট টুল, হরাইজন্টাল টাইপ মাস্ক টুল। সো এই দুটো জিনিস, এই চারটি জিনিস আজকে আমরা দেখব। সো হরাইজন্টাল টাইপ টুলটি হচ্ছে নর্মাল, আপনি যদি কোনো কিছু লিখতে চান সেই ক্ষেত্রে। তো এখানে আপনি জাস্ট একটা ক্লিক করলেই এখানে আরও কিছু আপনার বার বা প্যানেল হচ্ছে আপনার অ্যাক্টিভ হবে। তো সেখান থেকে আমি যদি এটিকে একটু সাইজ বড় করি, ফন্ট সাইজ মানে হচ্ছে আপনি কত বড়ভাবে লিখবেন সেটিকে বলা হচ্ছে ফন্ট সাইজ। আর এখানে ফন্টের টাইপ মানে হচ্ছে বিভিন্ন স্টাইলের হাতের লেখা। তো হাতের লেখাগুলোকেই আসলে এখানে নিয়ে আসা হয়েছে। শুধু হাতের লেখা তা নয়, এগুলো আসলে ডিজিটালি হচ্ছে অনেক কিছু লেখা যায়, সেগুলোকে আসলে ফন্ট আকারে আপনাদের বা আমাদের যারা ইউজার আছি তাদের সুবিধার্থে নিয়ে আসা হয়েছে। সো আমি যদি এখানে লিখি, সো দেখুন এই ফন্টটি বা এই লেখাটি একটু অন্যরকম। এর মাঝখানে আমরা নর্মালি দেখি যে এখানে একটি দাগ থাকে, বাট এখানে দাগ নেই। সো আমি যদি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে আমি ফন্টটি একটু চেঞ্জ করে দেই, তাহলে দেখুন নর্মালভাবে যে লেখা সেই লেখাটি চলে আসছে। সো এখন আমি এখানে ক্লিক করার পরে দেখুন এখানকার বারটি চলে গিয়েছে। সো আপনি যদি আবার এই ফন্টটি এডিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ক্যারেক্টার নামে একটি সেটিংসে যেতে হবে। সেটি কোথায় পাবো আমরা? উইন্ডোতে গিয়ে দেখুন এখানে ক্যারেক্টার্স নামে একটি অপশন আছে। সো এটি ওপেন করলেই বা ক্লিক করলেই আপনার এখানে এই অপশনটি চলে আসবে। সো এখানে দেখুন ডাবলটি, তার মানে এটি অল ক্যাপসে দেওয়া আছে। আর অবশ্যই এই যে এই লেয়ারটি সিলেক্ট করে রাখুন। লেয়ারের কথা আমি এর আগেও বলেছিলাম যে এটি যদি আমার ক্যানভাস হয় বা সাদা খাতা হয়, আর এটি যদি হচ্ছে তার উপরে আমি লিখি, তার মানে এই লেয়ারের উপরে আমি হচ্ছে লিখছি কোনো কিছু। তার মানে খাতাটি হচ্ছে আমার একটি লেয়ার এবং কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আমি কিছু লিখলে সেটি হচ্ছে আরেকটি লেয়ার। সো এখানে আপনার ফন্টের টাইপ আছে, কি ধরনের ফন্ট হবে সেগুলো। যেমন আমি যদি নর্মাল একটি ফন্ট দিই, দেখুন আমরা ক্যাপস এবং হচ্ছে নন ক্যাপস এই জিনিসটি জানি। সো দেখুন এখানে নন ক্যাপসে লেখা হয়েছে। ক্যাপিটাল লেটার যেটাকে বলে সেটাকেই সংক্ষিপ্ত আকারে ক্যাপস বলে থাকি আমরা। তো আপনি যদি চান তো অল ক্যাপস করতে চাইলে আপনি এটাকে ফুল, এখানে ডাবলটি দেওয়া আছে, তার মানে হচ্ছে দুটি ব্লক লেটার বা দুটি ক্যাপিটাল লেটারই হচ্ছে ক্যাপস, অল ক্যাপস। তারপর আমি যদি এখান থেকে ইটালিক প্রেস করি, এখানে টিটি একটু বাঁকা করা আছে, তার মানে একটু ইটালিক।
সো তারপরে এখানে যদি ক্লিক করি তাহলে একটু বোল্ড হচ্ছে। তারপর দেখুন এখানে টি এবং টি। সো এই জিনিসটি আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে দেখে নিই যে রংটা কিভাবে চেঞ্জ করে। সো এখানে দেখুন এখানে সাইজগুলো দেওয়া আছে যে কত ফন্টের সাইজ। আপনি যদি ছোট করেন ফন্ট সাইজ কমান, রেশিও কমান, এখান থেকে ভ্যালু কমান, তাহলে এটি কমতে থাকবে। যদি আপনি কি এখানে বাড়াতে থাকেন দেখুন এটি অনেক বড় হচ্ছে। সো আপনি এখানে কিন্তু লিখেও দিতে পারবেন। ধরুন আমি এখানে লিখছি 100, সো ফন্টটি 100 ফন্টের সাইজ পেয়ে গেল। তারপরে আসুন প্যারার গ্যাপ। সো আমি যদি এখানে আরেকটি কিছু লিখি, ধরুন আমি এখানে লিখলাম জাস্ট এরকম কিছু একটু লিখলাম, তো আমি সবগুলোকে Ctrl+A প্রেস করে সেভ করছি এবং একটু যদি ছোট করি, ওকে, তাহলে দেখুন এখানে যে জিনিসটি আমি দেখানোর জন্য এটি করলাম সেটি হচ্ছে যে আপনার দুটি লাইনের মধ্যকার গ্যাপ। সো আপনি যদি এটিকে একটু বাড়ান দেখুন বা কমান, এটি যদি আরও বাড়ান তাহলে দেখুন দুটি লাইনের মধ্যে আপনার গ্যাপগুলো বাড়ছে, আর যদি কমান তাহলে কমছে। সো এখানে একটি অপশন আছে অটো, সো এটিতে ক্লিক করলে সে তার মতো করে আপনার মেজারমেন্টটি নিয়ে নেবে। তারপর আসুন এখানে হচ্ছে যে কতটুকু টেক্সটটিকে বাড়াবেন বা কমাবেন, তার মানে হচ্ছে এখানে দেয়া আছে যে আপনি কতটুকু এটিকে মাইনাস বা প্লাস করবেন। এখানে আসুন, এটি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট যে আপনি দুটি লেটারের মাঝখানে কতটুকু গ্যাপ দেবেন। আমি এটিকে 0 করে দিচ্ছি। আমি চাচ্ছি যে এই ASMRF এই জিনিসগুলো এই একটি লেটারের সাথে আরেকটি লেটারের যে গ্যাপ সেটি বাড়াবো। সো আমি যদি এখানে 300 দিয়ে দিই দেখুন এটি কিন্তু বেড়ে গেল। সো এই হচ্ছে ব্যাপার। তো আমি এটিকে 0 করে দিচ্ছি। ওকে, এখন আসুন এখানে হচ্ছে যে আপনি লেখাটিকে উপর থেকে নিচে ভার্টিক্যাল স্কেলে কতটুকু বড় বা ছোট করবেন। সো এটি দেখুন একটু চ্যাপ্টা হয়ে বড় হয়ে গিয়েছে। সো আমি এটিকে 100% করে রাখছি। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এটিও হচ্ছে যে পাশ থেকে কতটুকু চ্যাপ্টা হবে, স্ট্রেচ করা বলে। তো আমি এটাকে 0 করে দিচ্ছি। 0 করলে একদমই দেখা যাচ্ছে না, বাট এটিকে যদি আমি 100% করি তাহলে এটি ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন আসুন যে কালার, এখান থেকে আপনি কালার পিক করতে পারেন। যদি আপনি এই যে কালারের অংশটিতে ডাবল ক্লিক করেন তাহলে কালার চেঞ্জ হবে। আর একটি জিনিস মনে রাখবেন, হোয়াইট কালারের উপর হোয়াইট কালারের ফন্ট বা লেখা বোঝা যায় না। সো এই জিনিসটুকু খেয়াল রাখবেন যে আপনি ফন্ট লিখছেন বাট লেখা হচ্ছে না। অনেকেই কমপ্লেন করেন যে ভাই লেখা হচ্ছে না। সো ব্যাপারটা এরকম না। আপনি হয়তো বা ফন্টের কালারটি সাদা থেকে গেছে আর ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা তো থাকেই, তো সেই ক্ষেত্রে আপনি ফন্টের কালারটি বা লেখাটি দেখতে পাবেন না। তো এখানে যে জিনিসগুলো, এখানে আমি এই দুটো জিনিস একটু পরে দেখাচ্ছি। একটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর একটি হচ্ছে সাবস্ক্রিপ্ট। সো এখানে আছে আন্ডারলাইন। আপনি যদি আন্ডারলাইন করতে চান এটা করতে পারেন, আবার যদি এটা মনে করেন কারেকশন করবেন সো কেটে দিলে এইটি করা হয়ে থাকে। তো এখন যেই কাজটি করব আমি লিখছি হচ্ছে H2, আমি পুরোটুকু লিখি H2O। সো H2 আমরা জানি যে পানির হচ্ছে H2 নিয়ে অনেক ট্রোল অনেক কিছু হয়ে গেছে। সো এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। সো H2 এর যদি আমি কেমিস্ট্রি ফর্মে লিখতে চাই তাহলে দেখবেন 2T হচ্ছে 2 নিচে চলে আসে। সো এটি হচ্ছে এই যে H2O এরকম। আর আমি যদি আরেকটা জিনিস বলি সেটি হচ্ছে যে A+B²। সো আমি যদি ব্র্যাকেট দেই A+B, আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি, যদি 2 লিখি তো স্কোয়ারটি কি হয় একটু উপরের দিকে থাকে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে এটি প্রেস করি তাহলে দেখুন এটি হচ্ছে স্কোয়ার আকারে চলে আসলো। সো এই হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের কথা বা কাজ। এখন আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে ধরুন আমি এখানে লিখলাম, তো এখানে আরেকটি অপশন আছে, একটি ছোট টি একটি বড় টি। সো আমি এটি যদি ক্লিক করি তাহলে দেখুন, তো আমি এটাকে বড় ক্যাপিটাল করে দিচ্ছি, যেমন হচ্ছে এ ছোট আকারে। সো আমি যদি ফন্টটি চেঞ্জ করি তাহলে জিনিসটি খুব ভালো মতো বুঝতে পারবেন। তো এবার দেখুন সবগুলোই অল ক্যাপস, বাট প্রথমটি যেটি লিখছি সেটি হচ্ছে একটু বড় আর পরেরগুলো সাইজ একটু ছোট। তো এই হচ্ছে ব্যাপার আপনার ফন্টের বা লেখালেখির ব্যাপারটা। এটি হচ্ছে নর্মালি আপনারা যেভাবে লিখলাম। এখন আসুন আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে ভার্টিক্যাল। আমি যদি ভার্টিক্যালে লিখি তাহলে আমার লেখাটি হবে এভাবে। তো আমি লিখতে চাচ্ছি AD Académie। সো AD Académie আমার লেখাটি উপর থেকে নিচে এভাবে চলে আসলো। তো সেমভাবে ক্যারেক্টারটি এখানে ক্যারেক্টারের অপশনটি আছে। তো এখানে আপনি বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন, ইটালিক, অল ক্যাপস সব রকম আপনি হচ্ছে
অপশনগুলো এখান থেকে বেছে বেছে করতে পারবেন। সো এই হচ্ছে ভার্টিক্যালি। এখন আসুন মাস্ক টুল, ভার্টিক্যালি মাস্ক টুল। সো এটি যেটি লিখছেন এটি মাস্কিং হবে। মাস্কিং ব্যাপারটি দেখুন যে আপনি এটি দেখতে পাচ্ছেন যে এই লেখাটি এরকমভাবে আসছে, তার মানে ডট ডট চিহ্ন দিয়ে আসছে। তো এই মাস্কিংটি কিভাবে করে, তো মাস্কিং কিভাবে করে এটার জন্য আমার একটি ছবি প্রয়োজন পড়বে। তো আমি Ctrl Z করে আগের অপশনে যাচ্ছি, ফাইলে গিয়ে আমি যদি প্লেস এমবেডেড করে একটি ছবি নিয়ে আসি, ধরুন এই ছবিটি নিয়ে আসছি। তো এই ছবিটিকে আমি যদি বড় করি, তারপরে আমি চাচ্ছি এখানে কিছু একটা লিখবো। সো মাস্কিংয়ে গিয়ে আমি হচ্ছে লিখলাম এরকম, সো ASM। দেখুন এই ASM লেখাটি বা এই অপশনটি এখানে সিলেক্ট হয়েছে। আমি যদি এটিকে রিস্টাইলাইজ করি এবং এটি ডিলিট করে দিই, তাহলে দেখুন মাস্কিং আকারে আমার কিন্তু এই যে ASM লেখাটি চলে গিয়েছে। তো এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করি, তার মানে এটি কিন্তু ডিলিট হয়েছে আমার ছবি থেকে, এই মাস্কিং হয়ে এটি ডিলিট হয়েছে। সো এটি ছিল হচ্ছে আপনার হরাইজন্টাল মাস্কিং। আর যদি আপনি ভার্টিক্যাল মাস্কিং ছিল, আমি যদি হরাইজন্টাল মাস্কিং করি তাহলে হচ্ছে এরকম আরিফ। সো লিখলাম, এটি সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এই ছবিটিকে রিস্টাইলাইজ করার পরে ডিলিট করে দিই, তার মানে আমার ছবি থেকে এই অংশটুকু কেটে চলে গেল। আমি যদি নিচে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিই, কীভাবে দেব? আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে সলিড কালার দিই, ধরুন ব্লু কালার। সো এখন এই ছবিটি এই ব্লু কালারের অংশটি পেয়ে যাচ্ছে। সো এইভাবে আপনারা লিখতে পারেন। এখন নেক্সট এপিসোডে আরেকটি জিনিস দেখাবো যে কীভাবে রাউন্ড করে লিখতে হয়। তো এই এপিসোডে দেখাচ্ছি না একটি কারণে যে সব কিছু গুলিয়ে যাবে। তো এখন চলুন ফন্টের ব্যাপারে। তো ফন্টের ডাউনলোডের জন্য কিছু ওয়েবসাইট আছে, বাংলা ফন্ট ডাউনলোডের জন্য কিছু ওয়েবসাইট আছে, যেমন লিপিঘর হচ্ছে বাংলা ফন্ট ডাউনলোডের জন্য একটি হচ্ছে খুব ভালো ওয়েবসাইট। তো লিপিঘর আমি এর আগেও আমি হচ্ছে যে বানিয়েছিলাম একটি এপিসোড, যেটি কিনা ফন্টের উপরে ইলাস্ট্রেটর যখন আমাদের চলছিল তখনকার। সো এখানে আপনি বাংলা ফন্ট পাবেন। আর ইংলিশ ফন্টের জন্য ডা ফন্ট আছে। ডা ফন্টে তো আমি বলছিলাম যে অনেকগুলো ক্যাটাগরি করা আছে। তো দেখুন এখানে ফ্যান্সি, টেকনো, বিটম্যাপ, গোথিক, বেসিক, স্ক্রিপ্ট। সো এই হচ্ছে ব্যাপার, হলিডে। সো যে জিনিসগুলো আমরা বলে থাকি যে হ্যান্ড রাইটিংয়ের মতো, সেটিগুলোকে আমরা স্ক্রিপ্ট বলে থাকি। তো আমি যদি স্ক্রিপ্ট ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে দেখুন যে আপনার লেখাগুলো যেগুলো আসবে বেশিরভাগই হ্যান্ড রাইটিং টাইপের মতো লেখা। তো এটি হচ্ছে স্ক্রিপ্ট টাইপের ফন্ট এগুলো। তো আপনি যদি নর্মালি গোথিক টাইপের ইউজ করতে চান, শেরিফ বেসিকের মধ্যে আছে স্যান শেরিফ, শেরিফ ফিক্সড উইথ অ্যান্ড। তো স্যান শেরিফে যদি আমি যাই, তাহলে আমরা অফিসিয়ালি যেই লেখাগুলো ইউজ করি সেই টাইপের লেখাগুলো চলে আসবে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা এগুলো একটু ঘেঁটে দেখে নেবেন কোন ক্যাটাগরিটা আপনার সবচেয়ে ফেভারিট এবং কোন ক্যাটাগরির ফন্টগুলো আপনার ডিজাইনের জন্য কাজে আসবে। তো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি এই ভিডিওর ডিটেইলে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো আপনাদেরকে। তো বাংলা ফন্টের ক্ষেত্রে বলি, বাংলা ফন্টের ক্ষেত্রে দুই ধরনের ফন্ট আছে, একটি হচ্ছে ANSI এবং আরেকটি হচ্ছে ইউনিকোড। সো এগুলো নিয়ে বাংলা ফন্ট নিয়ে আমার আরেকটি টিউটোরিয়াল আছে, আমি ওইটির লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিটেইলে দিয়ে দেবো। সো ওখান থেকে দেখে নিতে পারবেন এবং ফন্ট ডাউনলোড করলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বাট এখানে কিছু আছে পেইড ফন্ট আর কিছু আছে হচ্ছে ফ্রি ফন্ট। সো সব ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে পেইড ফন্ট থাকে। তো পেইড ফন্টের ব্যাপারটা বলে থাকি, যারা ফন্ট ডিজাইন করেন তাদেরও ফান্ডিংয়ের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেইড ফন্টের ব্যাপারটা খুবই ভালো। এবং আপনি ক্রিয়েটিভ পিপলসদের বলে রাখি যে আপনি একটি কাজ করছেন, সেটির মূল্য যদি আপনি না পান তখন কিন্তু আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন। আর ডিজাইনিং কিন্তু হচ্ছে খুব এক্সপেন্সিভ টাইপের একটি শখ। তো কেন বলছি, আপনার ডিজাইন করতে গেলে আপনার একটি ভালো কনফিগারেশনের কম্পিউটার লাগবে। আর যদি আপনি ইলাস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার ওয়াকম লাগবে, আপনার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টগুলো লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে আপনার একটি ইনভেস্টমেন্ট বা আপনার একটি কস্ট যাচ্ছে, বা আপনার হচ্ছে যে এখানে অনেক টাকা খরচ করা লাগছে। তো সেই টাকা খরচের বদলে আপনি একটি ভালো ক্রিয়েটিভ কাজ আপনার অডিয়েন্সকে বা কাস্টমারকে দিচ্ছেন। তো অবশ্যই কাস্টমারের কাছ থেকে আপনি একটি ফিডব্যাক অবশ্যই চাইবেন এবং সেখান থেকে একটি অনারিয়াম আপনি অবশ্যই আশা করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার।
আশা করি আজকের এপিসোডটি ভালো লেগেছে। কিভাবে লিখবেন আমি দেখালাম, কোথা থেকে ফন্ট ডাউনলোড করবেন সেটিও দেখালাম, ফন্ট জিনিসটা কি সেটিও আমি দেখালাম। সো ডাউনলোড করবেন কিভাবে, এখানে ডাউনলোড বাটন আছে, ক্লিক করে আপনি নর্মালি আমি দেখিয়ে দিই, ডাউনলোড করবেন। জাস্ট ডাউনলোড করলে এটি ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হওয়ার পরে জিপ ফাইলে গিয়ে আপনি হয়তো বা আনজিপ করবেন, রাইট প্রেস করে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করে ওকে যদি প্রেস করেন তাহলে একটি নতুন ফোল্ডার আসবে এবং এখান থেকে দেখুন যে ওটিএফ এই অপশনটি এবং টিটিএফ এই ফরম্যাটটিতে আপনি পেয়ে যাবেন। তো এখানে ডাবল ক্লিক করলে ইনস্টলের অপশন আসবে এবং যদি ইনস্টল করে ফেলেন দেন আপনার কম্পিউটারে এই ফন্টটি চলে আসবে। সো বাংলা ফন্টও সেম অবস্থা, আপনি সেমভাবে ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারেন। আশা করছি আজকের এপিসোডটি ভালো লেগেছে। যদি এপিসোডটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বারবার বলি কেন সাবস্ক্রাইব করতে, যে আমি কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা যদি না দেখেন তাহলে কাদের জন্য ভিডিওটি বানাচ্ছি? আমি কিন্তু এই জিনিসগুলো জানি অলরেডি। সো আমি ভিডিও টিউটোরিয়ালগুলো বানাচ্ছি আপনাদেরকে জানানোর জন্য। সো আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আপনারা জানতে পারছেন না। তো এই কারণেই বারবার জিনিসটা বলা, যদিও আমাকে বারবার বলতে এটি অকওয়ার্ড লাগে। সো আশা করছি নেক্সট এপিসোডে দেখা হবে, আসলে কথা হবে অ্যাকচুয়ালি। তো ভালো থাকবেন সেই পর্যন্ত। রোজার মাস পড়েছে, প্রচুর পরিমাণে সেহরি এবং ইফতারে পানি পান করুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই নিজেকে একটু সংযত রাখুন। আমরা আজকাল একটু বেশি অসংযত হয়ে পড়েছি। তো বেশি করে ডিজাইন করুন, ক্রিয়েটিভ টাইপের চিন্তাভাবনা করুন। তো ভালো থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো ASMR বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।